জন্য করা হয়, তাহলে যেই গায়রুল্লাহ ইবাদত গ্রহণ করবে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। তৎকালীন যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে যেই সমস্ত দেব দেবতার পূজা করত, লাত, মানাত, উজ্জা, হুবাল, এই জাতীয় মূর্তিগুলোকে কোরআনে পাকের মধ্যে তাগুত বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ যে ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য, আল্লাহর সেই একমাত্র প্রাপ্য ইবাদতকে তাগুত সাব্যস্ত করা হলো। এটা সে যুগের কথা। আজকের যুগে হয়তো লাত, মানাত, উজ্জা, হুবাল নামক দেবতারা নাই। আজকের যুগে আছে দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি বিভিন্ন নামের দেবতা। এই সমস্ত দেবতাগুলোকে যখন মানুষ আল্লাহর জন্য ইবাদত না করে মানুষ যখন কালীর পূজা করলো, ওই প্রেক্ষাপটে সূর্য এবং আগুন যেটা তাগুত হলো। এক কথায় যে ইবাদত এক আল্লাহর প্রাপ্য, সেই ইবাদত আল্লাহর জন্য না করে যদি গায়রুল্লাহর জন্য করা হয়, তো সেই গায়রুল্লাহই তাগুত হয়।